হরে কৃষ্ণ। বাইরে গৌর, গৌর মানে কিন্তু এখানে গৌর ভগবান নয়। যাদের গায়ের রং দেখবেন ফর্সা হয়, টুকটুকে ফর্সা, কাঁচা হলুদের মতো যাদের গায়ের রং হয়, সেই গায়ের রংটাকে বলা হয় গোরা বর্ণ। তাহলে গোরা বর্ণ মানে গৌর বর্ণ, গৌরাঙ্গ, তার মানে গৌর অঙ্গ যার, গৌর মানে হচ্ছে ফর্সা। তাহলে ভেতরে কৃষ্ণ, বাইরে ফর্সা। আচ্ছা, রাধারানী ছিল ফর্সা, কৃষ্ণ ছিল কি ছিল? কালো। তাহলে ভেতরে কৃষ্ণ রয়ে গেছে, বাইরে রাধারানীর গায়ের রংটি আছে মানে রাধারানী। তাহলে রাধার কৃষ্ণ মিলেমিশে গোবিন্দের গো, আর রাধারানীর রা একত্রিত হয়ে নবদ্বীপ চাঁদ সোনার গোরা। তাহলে অন্তে কৃষ্ণ বহিরে গৌর, ভেতরে কৃষ্ণ রয়েই গেল, বাইরে থাকলো রাধারানী। দর্শিতাং নদী বৈভব, দর্শিতাং মানে কি? ভগবান অস্ত্র নিয়ে এসেছেন। আচ্ছা মায়েরা বলুন তো মা, সত্যযুগের ভগবানের হাতে কি আছে? একটু জোরে বলুন না, শুনতে পাচ্ছি। চক্র। ত্রেতা যুগের ভগবানের হাতে কি আছে? ত্রেতা যুগের ভগবানের হাতে তীর ধনু, ধনুর্বাণ। দাপরের ভগবানের হাতে কি আছে বলুন? বাঁশি। আমার কলির ভগবানের হাতে কি আছে? আপনাদেরকেই বলতে হবে। এসেছে ব্রজের বাঁকা। রাধে রাধে মা, একটু করতালি। সেবা করেছেন? সেবা করেছেন? তাহলে একটু করতালিটা জোর জোরে হবে, হ্যাঁ, যাদের পেট ভর্তি আছে। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিয়া। রাধে রাধে। এই যে তোদের এই সোনার নদিয়া, হরি বল। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং রং ফিরেছে, ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণ চেনা না। রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণ চেনা না। ব্রজের বাঁকা, কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে। আচ্ছা, এসেছে ব্রজের বাঁকা। ব্রজের বাঁকা কি? একটু আস্তে বলবেন। ব্রজের বাঁকা কি? কৃষ্ণ। আর কালো শাখা কি? কৃষ্ণ। কৃষ্ণ কালো ছিল। কোথায় এসেছে? নদিয়ায় এসেছে। কি হয়েছে? রং ফিরেছে, ঢং ফিরেছে। রং মানে গায়ের রং, রং মানে গায়ের রং, আর ঢং মানে বলে না বাবা কি ঢং। ঢং মানে আকৃতি, স্টাইলটাকে বলা হয় আকৃতি। তাহলে গায়ের রংটা ফেরেনি মা। কৃষ্ণ ছিল কালো, রাধারানীকে সঙ্গে নিয়ে হলো ফর্সা। তাই বলছে কি, দেখো নাই 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 আর কালো বরণ নাই, কালো বড় দেখো নাই 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 তার কালো বরণ নাই, নাই নাই তার কালো বরণ নাই। তাই অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তাই, সঙ্গ পেয়ে গৌর হলো তাই, তাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিজয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখাদের বিজয়, তোদের এই সোনার নদিয়া। আচ্ছা, রং ফিরেছে কেন? না রাধারানীর গায়ের রংটা এনেছে তাই কালো থেকে ফর্সা হয়েছে। ঢং ফিরেছে কেন? ঢং মানে ছিল
বাঁকা, আমার দেখানো হবে না। ভগবানের আকৃতি কি আমি দেখাতে পারি? ছিল কেমন? বাঁকা। হয়েছে কেমন? সোজা। কারণ হাতে আর করে কিছু আনেননি। সত্যযুগের ভগবান চক্র নিয়ে এসছেন, ত্রেতা যুগের ভগবান ধনুর্বাণ নিয়ে এসছেন, দাপরের ভগবান মুরলী নিয়ে এসেছেন, কিন্তু আমার কলির ভগবান কি নিয়ে এসেছেন? রাম আদি অবতারে ক্রোধে নাগায় অস্ত্র ধরে, অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, কেবলে প্রেম দিয়া ভক্তি দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। আনেননি অস্ত্র? প্রেম অস্ত্র আর নাম অস্ত্র। তাহলে প্রেম অস্ত্র নিয়েছেন আর নাম অস্ত্র এনেছেন। এই দুটো অস্ত্রের দ্বারা ভগবান সবাইকে জয়ী করেছেন এই যুগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে আমার ভগবানের ভাবটি কেমন? না অন্তে কৃষ্ণ বহিরে গৌর যেই পরে মনে, আরে আপনায় আপনি গৌর ধরো এ চরণে। আজকে ভগবান গৌরহরি করছেন কি? আজকে ভগবান আজকে কীর্তন করেন। প্রতিদিন যেমন ভগবান কীর্তন করে, আজকে কিন্তু নবদ্বীপে ভগবান কীর্তন করেন। ভগবান কীর্তন বন্ধ করে দিয়ে আজকে গৌরহরি নিজের চরণটাই নিজে ধরেছে। কোন চরণ? না বাম চরণ। এবার বাম চরণটা ধরে আজকে গৌরহরি বাম চরণটা ধরে ধরে কাঁদছে। আচ্ছা বাবা, আমি যদি আমার বাম চরণটা ধরে ধরে কাঁদি, তাহলে আপনারা বলবেন না নিঘাত মেয়েটা পাগল হয়েছে? নিজের পা ধরে কেউ কাঁদে? তাহলে নিমাই যখন নিজের পাটা ধরে কাঁদছে, বাকি সবাই বলছে ও নিমাই তুমি কি পাগল হয়ে গেলে যে তোমার বা পাটা ধরে তুমি নিজে নিজেই কাঁদছো? তাহলে বাম পাটা ধরে কাঁদছে কেন? আজকে কোন লীলার কথা মনে পড়েছে গৌরে, যে আজকে সেই লীলার কথা মনে করে বা পাটা ধরে ধরে কাঁদছে? রাধারানী যদি গোবিন্দের অংশ থেকে সৃষ্টি হয়, আবার রাধারানী যদি গোবিন্দের সঙ্গে মিশে যায়, রসমালাই মিষ্টি পাওয়া যায় আপনাদের এদিকে? ওই যে দেখবেন একটা কপ্টের মধ্যে 4টে ছোট্ট ছোট্ট রসগোল্লা ডোবানো থাকে, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, যেখানে যেমন দাম। দেখবেন মিষ্টিটা খেতে খুব সুস্বাদু হয়, নরম মিষ্টিটা হয়। নামটা কি বলুন তো? রসমালাই। দেখবেন দুধ থেকে ছানা কাটা হয়, ছানা থেকে রসগোল্লা তৈরি হয়। আবার রসগোল্লাটা যখন দুধে মিশিয়ে দেওয়া হয়, তখন নামটা পরিবর্তন হয়ে যায় রসমালাই বা মালাই চমচম। তাহলে দুধ থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, রসগোল্লাটা আবার দুধে মিশছে, তাই তো? শুধু নামটা পরিবর্তন হচ্ছে, দুধ, ছানা, রসগোল্লা, রসমালাই। ঠিক তেমন ভগবান সত্যযুগে লক্ষ্মীনারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, দাপরে রাধা কৃষ্ণ, আবার কলিযুগে রাধা কৃষ্ণ মিলে যাচ্ছে, শুধু নামটা পরিবর্তন হচ্ছে কি? নবদ্বীপ চাঁদ সোনার গৌর। তাহলে দুধের যেমন দুধের জিনিস যেমন দুধেই মিশছে, তেমন ভগবানের জিনিস ভগবানের কাছেই মিশছে, শুধু নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আজকে ভগবান যদি রাধারানীকে সঙ্গে করে নিয়ে আসে, তাহলে রাধারানীর ভাবটি মনে পড়েছে। অর্থাৎ আজকে ভগবানের সেই এমন এক লীলার কথা মনে পড়েছে যে নিজের বাম চরণটাকে ভাবছে রাধারানীর চরণ। রাধারানী ছিল বামাবর্তনী নায়িকা, আর গোবিন্দের অংশ থেকে রাধারানীর সৃষ্টি, আর গোবিন্দর অংশেই মিশেছে। তাই আজকে ভগবান গৌর আজকে রাধারানীর চরণ ভেবে নিজের চরণটা ধরে নিজেই কাঁদছে। আর সেই কান্নাকাটিটা দেখে সবাই ভাবছে নিমাই কি আবার পাগল হলো নাকি, যে নিজের পাটা ধরে আজ নিজেই কাঁদছে। আজ আপনি করিয়া মানো
আপনা করিয়া মানো ওই নাই আপনি করিয়া মানো আপনি করিয়া মানো গৌর আমার পালটে বই চলো যপন করিয়া মানো গৌরমা পেতে বসিল আপনার বাম চরণ ধরে গৌর আমার সাধিতে লাগিল লাগিল রে আপনার বামে পদ ধরে গৌর আমার সাধিতে লাগিল লাগিল বলে ক্ষমা করো হে আমায় ক্ষমা করো হে ক্ষমা করো হে আমায় ক্ষমা করো গে ও গো রাধে বিনোদিনী ক্ষমা বলি ও গো রাধে বিনোদিনী ক্ষমা করো গে ওই ও গো রাধে বিনোদিনী ক্ষমা করো হে ওই গো রাধে বিনোদিনী ওই আমার গৌর ওই বলে ও গো রাধে বিনোদিনী আমার গৌর ও গো রাধে তাই বিনোদিনী গৌর হরি বল হরি বল। ওই আমার গৌর ও গো রাধে বিনোদিনী আমার ক্ষমা করো গে ওই নাই আপনার বামে পদ ধরে গৌরী আমার সাজিতে লাগিল লাগিল তাহলে গৌর ভগবান আজকে করছেন কি ভগবান গৌর হরি নিজের বাম চরণটা ধরে ধরে বলছে বিনোদিনী তুমি আমায় ক্ষমা করো ক্ষমা করো ও বিনোদিনী ও রাধে তুমি আমায় ক্ষমা করবে না রাধে দেখো তোমার চরণে আমি কেমন পড়ে আছি তুমি আমায় ক্ষমা করবে না আজকে গৌরের ভাবটা হচ্ছে রাধারানীর চরণে বসে আজ গৌর হরি মান সাধনা করছেন নিদাই গৌর হরি বল হরি বল হরি বল বল হরি বল আজ বাসুদেব ঘোষে কহে মনির বিলাস। মনের বিলাস আজ দুর্জয় বাল রসগোল্লা করিলা প্রকাশ করিলা প্রকাশ কিবা করিলা প্রকাশ রে এ কিবা মান বস করিলা প্রকাশ রে কিবা মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে রাম ভাব করিলা প্রকাশ রে
ভাব করিলা মান ভাব করিলা প্রকাশ রে 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 মান ভাব হ্যালো আবার প্লেন হয়ে গেছে না প্লেন না জনিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় রাধে জনিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধাম চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাব আজকে মধুময় শ্রীধাম ধাম কোথায় যাব বলুন আপনারা বলুন কোথায় ও বৃন্দাবন আচ্ছা চলুন তাহলে বৃন্দাবনেই যাই চলুন তাহলে সবার মনকে একত্রিত করে নিয়ে যাব মধুময় শ্রী ধাম বৃন্দাবন ধাম বলে বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্যাম সুন্দর কি একটু জয়ধ্বনিটা একটু জোরে পাবো তো একটু জোরে হ্যাঁ হরিবাসর কি ভক্তবৃন্দ কি